সুধী শ্রোতৃমণ্ডলী, সাদর বন্দন। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। এই মৃত্যুলোকে যারাই জন্ম নেবে তাদের মৃত্যু একদিন অনিবার্য। একদিন সবাইকে সাধের পৃথিবী, ঘরবাড়ি, বিষয় বৈভব, আত্মীয় পরিজন, অর্থ বিত্ত সব ফেলে ফিরে যেতে হবে আপন ঘরে। কিন্তু প্রকৃত ঘরে ফেরা নির্ভর করে তার কর্মের উপর। প্রত্যেক জীবকে তার কর্মের ফল ভোগ করতেই হবে, তা সে এই জন্মে হোক বা পরজন্মে। আমরা সকলেই জানি আত্মা অজর, অমর, অক্ষয়, অব্যয়, শাশ্বত সত্তা। তাই তো শ্রীমদ্ ভগবত গীতা বলে, নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ন্তপো ন শোষয়তি মরুতঃ। অচ্ছেদ্য অয়ম অদাহ্য অয়ম অক্লেদ্য অশস্য এব চ। নিত্য সর্বগত স্থাণু অচল অয়ম সনাতন। আত্মা সনাতন, ব্রহ্মের অংশ। যাদের কর্মফল এই জন্মে সমাপ্ত হয় না, তাদের সেই পুঞ্জীভূত কর্মফল বা সঞ্চিত কর্মফল আত্মার সাথে পরজন্মে বর্তায় প্রারব্ধ কর্ম হিসাবে। দেহত্যাগের পর আত্মা 10টি সূক্ষ্ম ইন্দ্রিয়, মন, অভুক্ত কর্মফল সঙ্গে নিয়ে যায় পরবর্তী জন্মে। আমাদের কাম, ক্রোধ, লোভ, অহংকার প্রভৃতি আমাদের পরজন্ম নির্ধারণে গভীর প্রভাব বিস্তার করে। কর্ম অনুসারে মৃত্যুর পর আত্মা দেবযোনি, মানবযোনি, পশুযোনি, পক্ষীযোনি, কীটপতঙ্গযোনি, মৎস্যযোনি, তরুলতা ও বৃক্ষযোনি অথবা পিশাচ যোনিতে আশ্রয় পায়। যারা তাদের জীবদ্দশায় কৃত দুষ্কর্মের ফলে বা পাপ কার্যে লিপ্ত থাকার ফলে কোনো ইতর যোনি অথবা নিম্নতর যোনি প্রাপ্ত হয়, তাদের দুঃখ দুর্দশা, লাঞ্ছনা, যাতনার কোনো সীমা থাকে না। তারা ক্ষুধায় পিপাসায় কাতর হয়ে প্রভূত কষ্ট সহ্য করে সর্বদা হাহাকার করে, আর্তনাদ করে। প্রিয় ভক্তমণ্ডলী, কোনো এক সময় বিষ্ণুবাহন পক্ষীরাজ গরুর পিশাচ জনিতে যাতনা প্রাপ্ত জীবের দুর্দশায় অতিশয় কাতর হয়ে করুণা নিধান জগৎ পিতার কাছে জানতে চান, হে নাথ, হে প্রভু, হে নারায়ণ, হে জগন্নাথ, হে বিপদ ভঞ্জন, হে স্বামীন, কৃপা করে আমায় বলুন পিশাচ কি, কারা, কেন এই দুঃসহ পিশাচ যোনি প্রাপ্ত হয় এবং এর থেকে মুক্তির উপায় বা কি? কৃপা করে আমায় বিস্তারিত বলুন, আমি জগৎ শিক্ষার জন্য প্রচার করব। সুধী শ্রোতামণ্ডলী, আজকের পর্বে আমরা ভগবান বিষ্ণুর মুখে এইসব প্রশ্নের উত্তর জানব যা গরুড় পুরাণে লিপিবদ্ধ আছে। পর্বটি আধ্যাত্মিক জীবনের উন্নতির পথের দিশারি, তাই শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। ভালো লাগলে একটি লাইক করবেন ও শেয়ার করতে ভুলবেন না, যাতে সকলে সাবধান হতে পারে চলার পথে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বিভিন্ন পুরাণ কথা শ্রবণ করার জন্য। আসুন শুরু করি। গরুড় পুরাণে পিশাচের কাহিনী অত্যন্ত তাৎপর্যময়। বিশেষত 5 প্রকারের পিশাচের কাহিনী মানুষের চরিত্র, দোষ এবং কর্মফলকে প্রতীকী আকারে প্রকাশ করে। অনন্ত শয্যায় ভগবান বিষ্ণু শয়ন করে আছেন। শ্রী গরুড় ভগবানের কাছে নত হয়ে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, মৃত্যুর পর মানুষ নানা দুঃখ ভোগ করে। শাস্ত্রে পিশাচদের কথা শুনেছি। দয়া করে বলুন, এই পিশাচরা কারা, কেন তারা এমন ভয়ঙ্কর রূপ ধারণ করে? ভগবান করুণানিধি বিষ্ণু তখন গরুড়কে 5 প্রকার পিশাচের কথা বললেন।
এই কাহিনী মানুষের লোভ, ক্রোধ, কাম, মদ, মোহ ও অহংকারের দুষ্ট পরিণতির শিক্ষা দেয়। ভগবান বিষ্ণু বললেন, যে ব্যক্তি জীবিত অবস্থায় সর্বদা অন্যায়ভাবে ভোজন করে, অভুক্তদের আহার না দিয়ে নিজে পেট ভরে খায়, সে মৃত্যুর পর ভোজন লোভী পিশাচ হয়। এই পিশাচকে সর্বদা ভোজনের ইচ্ছা জ্বালিয়ে রাখে, কিন্তু মুখে কিছুই প্রবেশ করে না। আগুনের শিখার মতো তার জিহ্বা লম্বা হয়ে যায়, আর সে সর্বদা ক্ষুধায় কাতর। যা মুখে দিতে যায় সব আগুন হয়ে ভস্মীভূত হয়। বিষ্ণু বললেন, হে গরুড়, যে মানুষ জীবনে অন্নদান করে, ভিক্ষুককে খাওয়ায়, প্রাণীর প্রতি দয়া করে, সে কখনো এই পিশাচ রূপে পতিত হয় না। এরপর ভগবান বললেন, যে পুরুষ বা নারী সর্বদা বহু স্ত্রী বা বহু পুরুষে আসক্ত থাকে, বিবাহ বন্ধনকে অসম্মান করে, সে মৃত্যুর পর অসৎ কাম পিশাচ হয়। এই পিশাচ সর্বদা কামনায় জ্বলতে থাকে, কিন্তু কখনো পূর্ণতা পায় না। তাদের চোখ লাল অগ্নিশিখার মতো, দেহে সর্বদা অশান্তির ছটফটানি। শাস্ত্র বলে, ধর্মমতে সংসার পালন করলে মুক্তি হয়। শ্রীমদ্ ভাগবত গীতায় আমরা দেখতে পেলাম, ভগবান বলছেন, চাতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস। আমি সমাজে 4টি বর্ণ সৃষ্টি করেছি গুণ কর্মের ভিত্তিতে। জীব যার যার কর্ম করে অন্তিমে আমার কাছে ফিরে আসবে। ভগবান আবার বললেন, যারা জীবনে বিদ্যা, সম্পদ বা শক্তি পেয়ে অহংকারে মত্ত হয়ে অন্যকে তুচ্ছ করে, দম্ভে অন্ধ হয়ে ঈশ্বরকে ভুলে যায়, তারা মৃত্যুর পর অহংকারী পিশাচে পরিণত হয়। অহংকারী পিশাচের মাথা আকাশ ছোঁয়া, কিন্তু পদতলে কাদা। মানে উপরে যেতে চায়, কিন্তু নিচে টেনে আনে তার নিজের পাপ। ভগবান বললেন, বিনয়ী মানুষ স্বর্গে যায়, আর অহংকারী মানুষ পতনের গর্ভে নিপতিত হয়। ভগবান আবার বললেন, যারা জীবনে অন্যায়ভাবে অর্থ সঞ্চয় করে, সুদখোর হয়, অন্যের সম্পদ হরণ করে, তারা মৃত্যুর পর ধনলোভী পিশাচ হয়। এদের হাত সর্বদা মুষ্টিবদ্ধ, যেন কিছু ধরে রাখতে চাইছে, কিন্তু কিছুই ধরা যায় না। তারা সোনা দেখে ঝাঁপায়, কিন্তু পায় শুধু কাঁটা ও আগুন। অন্যদিকে যে অর্থ দান করে, অন্যকে সাহায্য করে, সেই মুক্তি পায়। আর যে কেবল জমায়, দান করে না, সে পিশাচ রূপে চির দুঃখ ভোগ করে। ভগবান বিষ্ণু বললেন, যে মানুষ সর্বদা রাগে জ্বলতে থাকে, কারো মঙ্গল দেখে সহ্য করতে পারে না, অন্যের আনন্দে ঈর্ষান্বিত হয়, অন্যকে আঘাত করে আনন্দ পায়, সে মৃত্যুর পর ক্রোধ পিশাচ হয়। এই পিশাচের দেহ থেকে সর্বদা ধোঁয়া ও অগ্নি বের হয়। তার চারপাশে শান্তি থাকে না। যেখানে সে থাকে সেখানে ভয় ও অশান্তি ছড়ায়। যে ক্রোধ জয় করে ক্ষমাশীল হয়, সে ভগবানের প্রিয় ভক্ত হয়, কিন্তু যে ক্রোধে ডুবে থাকে, সে চিরকাল অন্ধকারে থাকে। ভগবান বললেন, হে গরুড়, 5 প্রকার পিশাচ মানুষের 5 দোষের প্রতীক। যে জীবনে দান, সৎকর্ম, সত্য, ক্ষমার ভক্তি করে, সে কখনো পিশাচ হয় না, বরং সে মুক্তি পেয়ে আমার ধামে আসে। গরুড় প্রণাম করে বললেন, হে প্রভু, এই শিক্ষা আমি পৃথিবীতে প্রচার করব, যাতে মানুষ পিশাচ দেহে পতিত না হয়। এই কাহিনী থেকে গরুড় জগৎকে শিক্ষা দিলেন, অন্ন দান করো, অভুক্তকে খেতে দাও, সংসার ধর্ম পালন করো, অসৎ কর্ম থেকে দূরে থাকো, অহংকার নয়, বিনয়ী হও, অর্থ সঠিক পথে উপার্জন করো এবং সঠিক কাজে ব্যবহার করো, দান করো।
ক্রোধ দমন করে ক্ষমাশীল হও। শুধু ভক্তমণ্ডলী, এবার পক্ষীরাজ গরুর ভগবান বিষ্ণুর কাছে জানতে চাইলেন, যারা পিশাচ দেহ প্রাপ্ত হয়েছে তাদের মুক্তির উপায় কি? শুধু ভক্তমণ্ডলী, গরুর পুরাণ ও বিভিন্ন শাস্ত্র সমূহ ও পুরাণ সমূহে পিশাচত্ব অর্থাৎ অশরীরী দুষ্ট আত্মা বা পাপ কর্ম ফলস্বরূপ দেহান্তরে প্রাপ্ত নীচ যোনি থেকে মুক্তির নানা উপায়ের কথা বলা হয়েছে। মূলত এটি সেই সব আত্মাদের কথা যারা জীবদ্দশায় গুরুতর পাপ করেছে, সৎকর্ম ও ভক্তিহীন ছিল বা অকাল মৃত্যু প্রাপ্ত হয়েছে। শাস্ত্রে উল্লেখ আছে যে সৎ উপায়ে সাধনা ও দান ধর্ম দ্বারা এদের মুক্তি সম্ভব। সংক্ষেপে প্রধান কয়েকটি উপায়ের কথা বলছি। পবিত্র শাস্ত্রপাঠ ও নাম স্মরণ। গরুড় পুরাণ পাঠ বা শ্রবণ বিশেষভাবে পিশাচ ও প্রেতজনী মুক্তিতে সহায়ক। হরে কৃষ্ণ, ওং নমো নারায়ণায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমঃ শিবায় প্রভৃতি পবিত্র নাম উচ্চারণ করলে দেহত্যাগী আত্মা শুদ্ধ হয়। সন্তানের কর্তব্য হল পিতৃপুরুষের জন্য শ্রাদ্ধ, পিণ্ডদান ও তিল তর্পণ করা। অকাল মৃত্যু বা পিশাচজনে প্রাপ্ত আত্মার মুক্তির জন্য গয়া, গঙ্গা, প্রয়াগ, কাশী, গঙ্গাসাগর প্রভৃতি তীর্থস্থানে পিণ্ডদান অতি ফলপ্রদ। দান ও পুণ্যকর্ম পিশাচজনী থেকে মুক্তি পেতে সাহায্য করে। গরিব, ব্রাহ্মণ, গরু, অন্নহীন ব্যক্তিকে অন্নদান, বস্ত্রদান, মন্দিরে দীপদান, তিল দান প্রভৃতি করলে মৃত আত্মা পিশাচত্ব থেকে মুক্তি পায়। বিশেষত অন্নদান ও গীতাপাঠ মহাপুণ্যকর। পিশাচ মোচন মন্ত্র বা নারায়ণ কবচ জপ করলে পিশাচত্ব থেকে মুক্তি মেলে। অগ্নিহোত্র, গায়ত্রী জপ, রুদ্র অভিষেক প্রেতাত্মার পাপ ক্ষয় ঘটায়। শাস্ত্রে বলা হয়েছে, যিনি আন্তরিক ভক্তি সহকারে ভগবান বিষ্ণু, শিব বা দেবীর পূজা করেন তার আত্মা পিশাচত্বে পড়ে না। যাদের পিশাচ যোনি প্রাপ্ত হয়েছে তাদেরও ভক্তির দ্বারা মুক্তি সম্ভব। যেখানে ভগবত গীতা, ভাগবত পুরাণ, রামায়ণ, মহাভারত পাঠ হয় সেখানে পিশাচজনীর আত্মারাও মুক্তি পায়। নাম সংকীর্তন ও সৎসঙ্গ অশরীরীদের বাঁধন ভেঙে দেয়। যে আত্মা ঈশ্বরের নামে আশ্রয় গ্রহণ করে তাকে যমদূত, প্রেত বা পিশাচ কোনো কিছুই বশ করতে পারে না। এই প্রসঙ্গে এরপর ভগবান একটি ছোট্ট গল্প শোনালেন পক্ষীরাজ গরুড়কে। প্রাচীনকালে কোশল নগরীর উপকণ্ঠে বসবাস করত ধনেশ নামে এক ধনী বণিক। প্রচুর ধনসম্পদ সঞ্চয় করলেও সে ছিল কৃপণ ও নিষ্ঠুর। গরিবকে সাহায্য করা তো দূরের কথা, অতিথি এলেও সে দুমুঠো অন্ন দিত না। মন্দিরে কখনো দান করেনি, দীপ জ্বালেনি, ঈশ্বরের নামও নিত না সে মুখে। একদিন আচমকাই অকাল মৃত্যু হলো তার। মৃত্যুর পর যমদূত তাকে যমপুরীতে নিয়ে গিয়ে তার পাপের হিসেব চিত্রগুপ্তের নিকট উপস্থাপন করল। তার হিসাব দেখে যমরাজ বলে উঠলেন, হে ধনেশ, জীবদ্দশায় তুমি কৃপণতা ও নিষ্ঠুরতার মাধ্যমে বহু লোককে দুঃখ দিয়েছ, তাই তুমি মানব জন্ম পাওয়ার যোগ্য নাও। এখন তোমাকে পিশাচ যোনি ভোগ করতে হবে। এভাবে ধনেশের আত্মা পিশাচ হয়ে রাত্রির অন্ধকারে গ্রামাঞ্চলে ঘুরে বেড়াতে লাগলো। সে অদৃশ্য হলেও মাঝে মাঝে মানুষকে ভয় দেখাতো, শিশুদের কাঁদাতো, শ্মশানে কুকুরের সঙ্গে ছুটোছুটি করত। তার অবস্থা ছিল দুঃসহ। একদিন এক সদাশয় ব্রাহ্মণ পুত্র নাম বদরী গঙ্গা তীরে বসে গরুড় পুরাণ পাঠ করছিল। রাত্রি গভীর হচ্ছিল। হঠাৎ ধনেশ পিশাচ সেই স্থানে অদৃশ্যভাবে এসে বসে কাঁদতে লাগলো। সে ভাবল, আমি যদি মানুষের ভাষা বলতে পারতাম তবে এই ব্রাহ্মণকে আমার দুঃখ জানাতাম।
কিন্তু অলৌকিকভাবে পুরাণ শ্রবণের প্রভাবে তার মুখ থেকে হাহাকার বেরিয়ে এলো। আর বদরী অনুভব করলো যে এখানে কোনো পিশাচ যন্ত্রণা পাচ্ছে। বদরী জপ করলেন, ওং নমো নারায়ণায়, ওং নমো নারায়ণায়। মন্ত্রের প্রভাবে ধনেশ কিছুক্ষণের জন্য দৃশ্যমান হলো। ভয়ঙ্কর চেহারা, আগুনের মতো চোখ, জীর্ণ দেহ, কিন্তু তার মুখে অনুতাপ। পিশাচরূপী ধনেশ কাঁদতে কাঁদতে বলল, হে ব্রাহ্মণ পুত্র, আমি জীবদ্দশায় দান করিনি, ভক্তি করিনি, তাই আজ পিশাচ হয়েছি। আমাকে মুক্তির পথ দেখাও। বদরী বললেন, হে আত্মা, গরুড় পুরাণে বলা আছে, গরুর পুরাণ শ্রবণ মাত্রেন পিশাচ জনি বিনাশয়েৎ। অর্থাৎ গরুর পুরাণ শুনলেই পিশাচত্ব দূর হয়। তিনি তাকে প্রতিদিন হরিনাম শোনা ও গরুর পুরাণ শ্রবণ করার উপদেশ দিলেন। এরপর বদরী তিল ও জল দিয়ে তর্পণ করলেন। তিলোদকং পিশাচগ্নং প্রেতগ্নং পাপনাশনম। এই তিল তর্পণে ধনেশের শরীর হালকা হতে লাগলো। এরপর তিনি গঙ্গা জল ছিটিয়ে বললেন, অন্নদানেন মুক্তি সাত গঙ্গা জল পানেন চ। ধনেশের আত্মা অশ্রুসিক্ত চোখে কৃতজ্ঞতায় ভরে উঠল। শেষ রাতে বদরী গঙ্গার ধারে বসে ভগবদ গীতা পাঠ করতে লাগলেন। ধনেশ মন দিয়ে শুনল, গীতার শ্লোক তার অন্তরে প্রবেশ করল। যত্র যোগেশ্বর কৃষ্ণ, যত্র পার্থ ধনুর্ধর, তত্র শ্রীর বিজয় ভূতি ধ্রুবা নীতির মতির মমঃ। এর প্রভাবে তার পাপ ক্ষয় হতে লাগলো। ভোর হতেই ধনেশ পিশাচ দেহ থেকে মুক্তি পেল। একটি উজ্জ্বল শুভ্র আকারে পরিণত হলো। সে বদরীর কাছে কৃতজ্ঞতা জানিয়ে বলল, হে ব্রাহ্মণ পুত্র, তোমার করুণায় আমি পিশাচত্ব থেকে মুক্তি পেয়েছি। এখন আমি উচ্চতর যোনি লাভ করতে যাচ্ছি। আমার ভুল থেকে মানুষ যেন শিক্ষা নেয়। এই বলে সে অদৃশ্য হয়ে গেল। এই কাহিনী আমাদের শিখিয়ে দিয়ে গেল, জীবদ্দশায় দান, পুণ্য, ভক্তি ও সৎকর্ম অপরিহার্য। মৃত্যুর পর আত্মার শান্তির জন্য শ্রাদ্ধ, তিল তর্পণ ও অন্নদান অতি প্রয়োজনীয়। গরুর পুরাণ পাঠ, হরিনাম, গঙ্গা জল ও গীতা পাঠ পিশাচত্ব থেকে মুক্তির মূল উপায়। জীবনের লক্ষ্য হওয়া উচিত ভগবানের ভক্তি, যাতে মৃত্যু পরবর্তী জনি দুঃখকর না হয়। শুধু ভক্তমণ্ডলী, আশা করি এই পর্বটি আমাদের অনেকের জীবনে আলোর পথ দেখাবে। আজ এ পর্যন্ত সবাই মিলে বলুন, রাধা রাধা।